130টার মতো গাছ রয়েছে এখানে। গাছের নিচের দিকে যত প্রকার শাখা পোশাখা রয়েছে এগুলোকে ছাঁটাইকরণ করতে হবে। পেঁপে আসতে শুরু করেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অ্যাগ্রো টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখুন, এটি আমার পেঁপের একটি নতুন প্রজেক্ট। গাছে মোটামুটি অলমোস্ট পেঁপে সেট হতে শুরু করেছে। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, দেখুন এই গাছগুলিতে মোটামুটি পেঁপে আসতে শুরু করেছে এবং গাছের গোড়া থেকে বেশ 1 ফুট উপরে বলা যায়, কারণ এটি টপলেটি জাতের পেঁপে। এই পেঁপেটা একটু উপরেই ধরে। আর এই গাছগুলোতে দেখুন প্রত্যেকটা নোডে নোডে কিন্তু একটি করে দুটি করে পেঁপে রয়েছে। সেক্ষেত্রে একটি করে পেঁপে রাখতে হবে, তাহলে পেঁপের সাইজ এবং শেপ বা পেঁপের গড় ওজন মোটামুটি বেশ ভালো হবে। আর গাছগুলো বেশ দেখুন সুস্থ সবল রয়েছে। আর এখন যে আমি পরিচর্যাটার কথা আপনাদের বলবো সেটি হলো, দেখুন যে আমরা গাছের গোড়ার দিকে আসলে শাখা পোশাকগুলো পরিষ্কার করি না। সেক্ষেত্রে গাছের কিন্তু অতিরিক্ত যে পুষ্টি উপাদান সেগুলো কিন্তু এই শাখা পোশাকগুলো কিন্তু শোষণ করে নেয় এবং গাছকেও ঝুঁকিতে রাখে। একই সাথে গাছের প্রাথমিক যে রোগবালাই হয় সেগুলো কিন্তু এই নিচের দিকের বয়স্ক পাতা বা কুশি পাতাগুলো থেকেই শুরু হয়। এই জন্য অবশ্যই আপনাকে গাছের নিচের দিকে যত প্রকার শাখা পোশাকা রয়েছে এগুলোকে ছাঁটাইকরণ করতে হবে। তাহলে গাছে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পাবে এবং গাছ নিচের দিকে রোগবালাইয়ের পরিমাণ অনেকটাই কমে আসবে বলে আমি মনে করি। এবং গাছের যে আন্তঃপরিচর্যা রয়েছে, ওষুধ স্প্রে থেকে শুরু করে আলো বাতাস চলাচল, সব ক্ষেত্রেই দেখবেন যে গাছের আগের তুলনায় শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে। যাদের বাড়িতে 2-1টি করে পেঁপে গাছ রয়েছে তারা অবশ্যই এই পরিচর্যাগুলো করবেন। এবং গাছের সার প্রয়োগের ক্ষেত্রে আমি একটু পরেই বলছি কী কী আপনারা সার প্রয়োগ করবেন। আমি আগে পুরো জমিটা ওভাবে আপনাদের দেখেই নিই। দেখুন, এই জমিতে মোটামুটি 130টার মতো গাছ রয়েছে এখানে। আর গাছের দেখুন যে খুঁটিগুলো, এই খুঁটিগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ এই খুঁটিগুলো যদি আপনার শক্তিশালী না হয় সেক্ষেত্রে গাছের যখন পেঁপের ভর বেশি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু গাছ ঝড়ে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ গত বছর আমার প্রায় 10 থেকে 12টা গাছ, ফলন্ত গাছ, শুধুমাত্র খুঁটি দুর্বল হওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছিল। এই জন্য এবার আমি মোটা সোটা এবং বড় আকৃতির খুঁটি দিয়েছি, যাতে করে পরবর্তী বছরে এই খুঁটিগুলো পুনরায় ব্যবহার করা যায়। দেখুন, আর গাছের পাতায় উপরে দেখুন এরকম কিছু দেখা যাচ্ছে। এটি আসলে অতিরিক্ত খরাজনিত কারণেই হয়েছে। মূলত এটা হচ্ছে পটাশিয়ামের একটি ঘাটতি রয়েছে, প্লাস একই সাথে জিপসামেরও ঘাটতি রয়েছে। এই দুটি দিয়ে দিলেই এটি ঠিক হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। 2-1বার যদি বৃষ্টিপাত হয় দেখবেন যে গাছের আকৃতি বা চেহারা আগের থেকে পরিবর্তন হয়ে যাবে। আর সার প্রয়োগের ক্ষেত্রে বলবো, গাছে যখন ফুল আসতে শুরু করে, গাছে ফুল আসতে শুরু করলে আপনাকে সার প্রয়োগের মাত্রা পূর্বের তুলনায় দ্বিগুণ করতে হবে। কারণ এই সময় যদি আপনি সার প্রয়োগের অর্থাৎ গাছের পুষ্টি ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু গাছে ফল সেটিং হবে না। অবশ্যই আপনাকে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। সার হিসাবে আপনারা যখন এই ফল আসতে শুরু করবে, অর্থাৎ ফুল থেকে ফল হতে শুরু করবে, এ পর্যায়ে আপনারা টিএসপি এর সাথে পটাশ এবং সাথে হচ্ছে সামান্য পরিমাণে ইউরিয়া, আর অবশ্যই আপনাকে জিপসাম প্রয়োগ করতে হবে। সাথে আপনারা সলুবর বোরন স্প্রে করে দিবেন সার প্রয়োগের পর, অথবা চাইলে শুধুমাত্র বোরন আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। সারের রেশিও হবে হচ্ছে, যখন গাছে ফুল আসতে শুরু করবে সেক্ষেত্রে আপনাদের সারের রেশিও হবে টিএসপি 100 গ্রাম, পটাশ 50 গ্রাম এবং জিপসাম 50 গ্রাম। এই তিনটি একসঙ্গে মিশ্রণ করে আপনাকে গাছের গোড়া থেকে 1 ফুট দূরে আপনাকে প্রয়োগ করতে হবে। এবং সার প্রয়োগের শেষে অবশ্যই আপনাকে যে কোনো একটি পিজিআর, অর্থাৎ যেমন ফ্লোরা আছে, প্লানোফ্লিক্স, বুস্টার, মিরাকুলান, এর যে কোনো একটা পিজিআর, এর সাথে হচ্ছে সলুবর বোরন এবং সিলেটের জিঙ্ক একসাথে মিশিয়ে আপনারা গাছে প্রয়োগ করে দেবেন। এর ঠিক 7 দিন পরে যে কোনো একটি পোকানাশক, অর্থাৎ এমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এবং সাথে একটি ছত্রাকনাশক যেমন ম্যানসার রয়েছে, এটা আপনারা একসাথে মিশিয়ে প্রয়োগ করে দিবেন। তাহলে দেখবেন আপনার গাছের চেহারা 7 দিনের মধ্যে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এবং প্রত্যেকটা গাছেই আপনার ফল সেট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করি। যেহেতু পর্যাপ্ত পরিমাণে যদি শুষ্ক মৌসুম হয়, অর্থাৎ আপনার গাছে যদি রসের ঘাটতি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নিয়মিত সেচ দিতে হবে। সেচ যদি আপনি না দেন আপনার গাছে ফল সেট হবে না, আপনার গাছ ফল ঝরে পড়বে
এক্ষেত্রে অবশ্যই আপনাকে 7 থেকে 10 দিন পর পর গাছের কন্ডিশন অনুসারে অর্থাৎ মাটিতে রস বুঝে আপনারা গাছের সেচ প্রদান করবেন। দেখুন আমি এই গাছগুলোতে আজকে সেচ দিয়েছি, ড্রেন থেকে গাছগুলো মোটামুটি একটু দূরে, যার ফলে আসলে পানি পৌঁছায়নি, যার ফলে আমি আসলে এই হাত দিয়ে এইভাবেই একটু সেচে দেওয়ার চেষ্টা করেছিলাম, যতটুকু রস গাছ আসলে গোড়া থেকে শোষণ করে। আর এমনিতে ড্রেন থেকে মাটি ভিজে গাছের শিকড় পর্যন্ত পৌঁছাবে। এরপরে আমি আবারও 5 থেকে 7 দিন পর আবহাওয়ার অবস্থা দেখে গাছের সার প্রয়োগ করব। যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তার সেচ দেওয়ার প্রয়োজন নেই। আর বৃষ্টির পরপরই মূলত যদি সেচ দেওয়া যায় অথবা সার প্রয়োগ করে যদি আমরা গাছের সেচ প্রদান করি, সেক্ষেত্রে কিন্তু সারের কার্যকারিতা মোটামুটি 80 থেকে 90% পর্যন্ত হয়ে থাকে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন গাছে পর্যাপ্ত পরিমাণে কম্পোস্ট জাতীয় সার প্রয়োগের ক্ষেত্রে। এক্ষেত্রে আসলে গাছ দীর্ঘ সময় ধরে মাটি থেকে পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে। আপনাদের পেঁপে চাষ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাকে আপনারা ইনবক্সে মেসেজ পাঠাতে পারেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু পারি আপনাদের সাপোর্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার গত বছরের পেঁপে গাছ কিছু রয়েছে, অর্থাৎ অনেক বড় গাছ, সেটা আলাদা জমি, আমি ওই জমিটা আপনাদের দেখাবো। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আমার পেঁপে প্রজেক্টের জন্য।